আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের মুক্তিযোদ্ধা। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় ৫ আমাদের মুক্তিযোদ্ধা। স্বাধীনতা ঘোষণা পটভূমি মুজিবনগর সরকার। ছবিগুলো দেখে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর এই ছবি দেখে আমাদের পাশের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। এক, ছবিতে কোন আন্দোলনের উত্তর? ৬ দফা আন্দোলনের। আন্দোলনটি কখন হয়েছিল? ১৯৬৬ সালে। ৩, ৬ দফা আন্দোলন কেন করা হয়েছিল? উত্তর, তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের স্বায়ত্তশাসন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? পাশের এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ছবিতে কি দেখা যাচ্ছে? ২৬শে মার্চ কালো পাকিস্তানি বাহিনীর হাতে সাধারণ মানুষের লাশের স্তূপ। কখন এই হত্যাকাণ্ড হয়েছিল? ১৯৭১ সালের ২৬শে মার্চ দিবাগত রাতে। ৩, কারা এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন? উত্তর, পাকিস্তানের সেনাবাহিনী। চলো বইতে ফিরে যাই। পাকিস্তানের সৃষ্টির শুরু থেকে শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। প্রথমে আঘাত করে বাংলা ভাষার উপর, উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। এদেশের মানুষের ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তা প্রত্যায়িত করে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করলেও বেশি দিন টিকতে পারেনি। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে। পাকিস্তানের শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে এদেশের মানুষের বারবার সংগ্রাম করতে হয়েছে। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের পর এসেছে ৭০-এর জাতীয় নির্বাচন। ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু শাসক চক্র ক্ষমতা হস্তান্তর করেনি। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসভার ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা শুরু করেন। আলোচনার মধ্যে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, বর্বর হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবন, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা। এই রাতে পাকিস্তানি সেনাবাহিনী শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ, ইপিআর সদস্যসহ নির্বাচনী সবার উপর গণহত্যা চালায়। পাকিস্তান বাহিনী এই আক্রমণের নাম দেয় অপারেশন স্যাটেলাইট। এটি বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। ওই রাতে শেখ মুজিবুর রহমানকে বন্দী করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন। পূর্ব পৃষ্ঠার অনুচ্ছেদ পরে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ধারাবাহিক ছকে উপস্থাপনা করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। ১৯৫২ সাল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলন। ১৯৫৪ সাল প্রাদেশিক নির্বাচন, যুক্তফ্রন্ট জয়লাভ। ১৯৫৮ সাল আইয়ুব খানের সামরিক শাসন জারি। ১৯৬৬ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃতিত্ব ৬ দফা পেশ। ১৯৬৯ সাল ঐতিহাসিক গণ অভ্যুত্থান। ১৯৭০ সাল সাধারণ নির্বাচন, আওয়ামী লীগের নির্কুঞ্জ জয়। ১৯৭১ সাল ২৬শে মার্চ বঙ্গবন্ধু কৃতিত্ব স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা যুদ্ধ শুরু। চলো বইতে ফিরে যাই। ১৯৭১ সালে ১০ই এপ্রিল জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এটি মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা ও বিশ্ব জনমত গড়ে তোলা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আমকানেন বর্তমান মুজিবনগর নামে পরিচিত এই সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এই সরকারের অন্যান্য সদস্যগণ হলেন উপরাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী এম মনসুর আলী ও স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এম কামরুজ্জামান। মুক্তিযোদ্ধার প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়
এমজি ওসমানীকে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। যুদ্ধের সময় এই সরকার বিদেশে বাংলাদেশে মিশন স্থাপন করেন, বিভিন্ন দেশে কূটনীতি প্রতিনিধি দল প্রেরণ করেন। তারা বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করেন। মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতিতে সঞ্চয় হয় এবং সরকার বিদেশি রাষ্ট্র সমর্থন অর্জন করতে থাকে। অল্প সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের সাফল্য আসতে শুরু করে। 59 পরে নিচের মুজিবনগর সরকার সংগঠিত তথ্যগুলো খুঁজে বের করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। মুজিবনগর সরকার গঠন 10 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধান সেনাপতির নাম কি? এমএজি ওসমানী। যে স্থানে সরকার গঠিত হয় মেহেরপুর, বৈদ্যনাথ তল্লা, আমকানন, বর্তমানে মুজিবনগর। চলো বইতে ফিরে যাই। মুজিবনগর সরকারের অবদান লিখি। চলো আমরা অবদানটি লিখে আসি। 1. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। বহির্বিশ্বে বাংলাদেশের মিশন স্থাপন ও বিশ্ব জনমত গঠন করা। 3. মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশল নির্ধারণ করা। 4. প্রশাসনিক কাজ পরিচালনা করে জনমত আস্থা সৃষ্টি করা। চলো বইতে ফিরে যাই। মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী। পূর্বের পৃষ্ঠের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের আলোকে বিশ্লেষণ করি। এই ছবিগুলো দেখে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। কাকে বা কাদের দেখা যাচ্ছে? ছবি 1 এমএজি ওসমান, ছবি 2 মুক্তিবাহিনীর সদস্যরা, ছবি 3 সম্মুখ সমরায় লিপ্ত মুক্তিযোদ্ধারা, ছবি 4 নারী মুক্তিযোদ্ধা দল। সে তারা কিসে করেছিল? যুদ্ধ পরিকল্পনা করেছিল, কুচকাওয়াজ প্রস্তুত নিচ্ছিল, আক্রমণ করেছে, অস্ত্র হাতে মাস করেছে। এই কাজটি কখন ঘটেছিল? 1971 সালে, 1971 সালে, 1971 সালে, 1971 সালে। কেন তারা কাজটি করেছিল? দেশ স্বাধীন করতে, প্রশিক্ষণের জন্য, শত্রু মুক্ত করতে, দেশের জন্য লড়তে। চলো বইতে ফিরে যাই। 1971 সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করতে গঠিত হয় মুক্তিবাহিনী। ছাত্র, কৃষক, যুবক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্য নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমান। উপ প্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেডে ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর একেএম শহীদুল্লাহ নেতৃত্বে এস ফোর্স এবং মেজর জিয়াউর রহমান নেতৃত্বে জেড ফোর্স। ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসাম ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের যুব ক্যাম্প ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের শেষে তারা কাঁধে কাঁধ মিলে পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে। তারা মাইন বসে রাস্তা ও সেতু নষ্ট করে পাক সেনাদের যাতায়াতের বাধা সৃষ্টি করেন, বন্দর অচল করে দেন। মুক্তিবাহিনী কেরিলা আক্রমণ করে হানাদার বাহিনীকে পরাস্ত করতে থাকেন। নৌ কমান্ডার 1971 সালে 15ই আগস্ট অপারেশনের জ্যাকফ্রুট নামে প্রথম অভিযান পরিচালনা করে। এতে রাতে নৌ কমান্ডার একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করেন। পাকিস্তানি বাহিনী 26টি পণ্য ও সমরাস্ত্র বাহিনী, জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়। নারী মুক্তিযোদ্ধার সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের ব্যাপক ভূমিকা রেখেছেন। তারা মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। সেবা, চিকিৎসা, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ, গোপন তথ্য আদান প্রদান। নারী মুক্তিযোদ্ধাগণ অবদান রাখেন অস্ত্র বহন, অস্ত্র চালানো, মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা আশ্বাসন দিতে নারী মুক্তিযোদ্ধারা পিছপা হননি। সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন মুক্তিযোদ্ধার অবদান রেখেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গান, কবিতা, চরমপত্র ও সংবাদ বুলেটিন প্রচার করেন। এ কাজ মুক্তিযুদ্ধের উৎসাহ ও সাহস জুগেছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার, অনেকে পঙ্গু বরণ করেছে। মুক্তিযোদ্ধার এর অবদান আমরা কখনো ভুলব না। 59 পরে মুক্তিযোদ্ধার অবদান লিখি। চলো আমরা এখানে অবদানটি লিখে আসি।
সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন, নারী মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধ করেছেন এবং তথ্য আদান প্রদান ও চিকিৎসায় সাহায্য করেছেন। সাংস্কৃতিক কর্মীরা গানের মাধ্যমে যোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন। চলো বইতে ফিরে যাই। মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর সাধারণ মানুষরা এ যুদ্ধে অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষের অবদান ভুলার নয়। তারা দেশকে ভালোবাসতেন ও দেশের প্রয়োজনে নিজেকে কীভাবে উৎসর্গ করতে হয় তা শিখেছেন। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা কীভাবে অবদান রেখেছে তা লিখি। চলো আমরা এই শখটি পূরণ করে আসি। অবদান ক্ষেত্র কীভাবে অবদান রেখেছে। খাদ্য। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করে দিয়ে এবং ঘরে আশ্রয় দিয়ে সাহায্য করেছেন। আশ্রয়। জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের নিরাপদ থাকার জায়গা দিয়েছেন। সেবা, সাহায্য। নারীরা আহত মুক্তিযোদ্ধাদের সেবা ও শুশ্রূষা করেছেন। যোগাযোগ। খবর আদান প্রদান এবং শত্রুর গতিবেগ সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করেছেন। চলো বইতে ফিরে যাই। মুক্তিবাহিনীর মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ অনুচ্ছেদ 2টি পরে প্রশ্নোত্তরী ও জিজ্ঞাসা। এটা তোমরা ক্লাসে বসে করে নেবে। 3. মুক্তিযুদ্ধকালে স্থায়ী ও আন্তর্জাতিক শক্তিসমূহ ভূমিকা। ছবি পর্যবেক্ষণ করে প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করি। এই ছবিগুলো দেখে এখানে প্রশ্নের উত্তরগুলো জানতে হবে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ছবিটি কোন সময়? উত্তর 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়। শরণার্থী শিবিরে কোথায়? ভারতে। উত্তর ভারতে। কেন? 3. কেন তারা সেখানে আশ্রয় নিয়েছে? উত্তর পাকিস্তানি বাহিনী আক্রমণ ও প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয় সন্ধানে। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিটি দেখে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। চলো প্রশ্নের উত্তরটি লিখে আসি। ছবিতে কে গান গাইছে? উত্তর বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। কখন কোথায় গিয়েছিল? 1 আগস্ট 1971 নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। তিনি কি উদ্দেশ্যে গান গেয়েছিলেন? উত্তর বাংলাদেশের শরণার্থীদের সহায়তার জন্য, অর্থ ও বিশ্ব জনমত সংগঠনের জন্য। চলো বইতে ফিরে যাই। এই ছবিটি দেখে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। চলো প্রশ্নের উত্তরটি জেনে আসি। ছবিটি কোন সময়? ছবিটি 1971 সালে। ছবিটি কিসের? মুক্তিযুদ্ধের অস্ত্র চালানো প্রশিক্ষণ। কোথায় ট্রেনিং দেওয়া হয়েছিল? উত্তর ভারতে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে। 4. কাদের ট্রেনিং দেওয়া হয়েছিল? উত্তর এদেশের ছাত্র, যুবক ও সাধারণ মানুষকে যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। চলো বইতে ফিরে যাই। স্থায়ী জনগণ নানাভাবে মুক্তিযুদ্ধের সহায়তা করেন, তবে কিছু সংখ্যক মানুষ পশ্চিম পাকিস্তানের পক্ষ নেয়। পাকিস্তানের সরকার শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল সাম নামে বিভিন্ন বাহিনী গড়ে তোলে। এসব বাহিনী মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসাবে কাজ করে। তারা হত্যা, দর্শন, নির্যাতন, লুটপাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করে। এদেশের নারীদের ধরে নিয়ে হানাদার বাহিনীর হাতে পৌঁছে দেওয়ার মতো জঘন্য কাজও তারা করেছেন। হানাদার বাহিনী এদের সহায়তা ও দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 থেকে 14 ডিসেম্বর মধ্যে তাদের এদেশে বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালান। বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন করা হয়। তাছাড়া কিছু দেশের সরকার ও মুক্তিযোদ্ধার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনী সহায়তা করেন। আবার অনেক দেশ বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রতি সমর্থন জানায়। প্রতিবেশী দেশ ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রতি সমর্থন জানায়। ভারত এদেশে প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। শরণার্থী ও মুক্তিযোদ্ধারা খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দেয়। মুক্তিযোদ্ধার সহায়তা করার জন্য ভারত মৃত্যু বাহিনী গঠন করে। ইংল্যান্ডের জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 1971 সালে 1 আগস্ট কনসার্টের আয়োজন করেছেন। এই কনসার্টে হতে সংগৃহীত $2,50,000 শরণার্থীদের সাহায্য দেওয়া হয়েছিল। বিষয়বস্তু পরে মুক্তিযুদ্ধকালে স্থায়ী শক্তিসমূহ তালিকা তৈরি করো।
চলো আমরা এই তালিকাটি তৈরি করে আসি। মুক্তিবাহিনী, ছাত্র, কিশোর, শ্রমিক ও সাধারণ জনতা, মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, বিভিন্ন স্থায়ী গেরিলা দল। চলো বইতে ফিরে যাই। বিষয়বস্তু আলোকে মুক্তিযুদ্ধকালে স্থায়ী বিপক্ষের শক্তির কর্মকাণ্ড নিচে লিপিবদ্ধ করি। চলো আমরা এটা লিখে আসি। এক, তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ চিনিয়ে গ্রামে গঞ্জে নিয়ে যেত। তারা মুক্তিযোদ্ধাদের তথ্য পাকিস্তানি বাহিনীকে জানিয়ে দিত। লুট লুটতারাজ, অগ্নিসংযোগ এবং নিরীহ মানুষকে হত্যায় সহায়তা করত। চলো বইতে ফিরে যাই। আমাদের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্বন্ধে কীভাবে সহায়তা করেছে তার নিমেষ ছকে লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। এক, ভারত প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় প্রদান এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা। রাশিয়া জাতিসংঘ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে যুদ্ধবিরতি ঠেকানো এবং নৈতিক সমর্থন দেওয়া। বিশ্ব জনমত, বিদেশি শিল্প ও বুদ্ধিজীবীরা যেমন জর্জ হ্যারিসন কনসার্ট ও প্রচারণার মাধ্যমে তহবিল সংগ্রহ ও জনমত তৈরি করেন। চলো বইতে ফিরে যাই। ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নের উত্তরগুলো লিখি। ছবিগুলো পর্যবেক্ষণ করে আমাদের পাশের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। চলো প্রশ্নের উত্তরগুলো লিখে আসি। প্রথম ছবিটিতে কোন সময়? 16 ডিসেম্বর 1971 বিকাল 4:31। তারা কি করেছে? পাকিস্তানি বাহিনীর পক্ষে জেনারেল নিয়ামিত বাহিনী কমান্ডার অফিসিয়াল জেনারেল জগৎ সিং অবরের কাছে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছেন। 3, এ কাজের মাধ্যমে বাংলাদেশে কি অর্জন করে? দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এবং বাংলাদেশের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে চূড়ান্ত বিজয় অর্জন করে। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? পাশের এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ছবিটি কোন সময়? স্বাধীনতা পরবর্তী সময়, 1972 সালের শুরুর দিকে। 2, ছবিতে কাদের দেখা যাচ্ছে? বীর মুক্তিযোদ্ধাদের দেখা যাচ্ছে। তারা কি করছেন? তারা তাদের ব্যবহৃত অস্ত্র নির্দিষ্ট স্থানে জমা দিচ্ছে। চলো বইতে ফিরে যাই। তৃতীয় ছবিতে চলো আমরা ছবিটি দেখে পাশের প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। তৃতীয় ছবিটি কোন সময়? 16 ডিসেম্বর 1971 বিজয় অর্জনের পরপরই। 2, ছবিতে কাদের দেখা যাচ্ছে? আনন্দিত মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনকে দেখা যাচ্ছে। তারা কি করছে? তারা অস্ত্র উঁচু এবং স্লোগান দিয়ে বিজয় আনন্দ উদযাপন করছে। চলো বইতে ফিরে যাই। মুক্তিবাহিনী বহুমুখী আক্রমণ পাকিস্তানি বাহিনীর দুর্বল হতে থাকে। অক্টোবর-নভেম্বর মাসে থেকে অনেক অঞ্চলে মুক্ত হতে শুরু করে। 1971 সালে 21 নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরা। 1971 সালের 13 ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনীর ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালায়। জেনারেল নিয়োজিত নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়া শক্তি হারিয়ে ফেলে। অবশেষে 16 ডিসেম্বর বেলা 5:10 জেনারেল নিয়াজুদ্দিন 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগৎ সিং আরোবার নিকট রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার AK খন্দকার। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস। উপরের অনুচ্ছেদের পরে কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে নিচের ছকে লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। 21 নভেম্বর 1971 ভারত বাংলাদেশের যৌথ কমান্ডার ও মিত্রবাহিনী গঠিত হয়েছিল। 13 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতকে আক্রমণ করলে শুরু হয় সমুদ্র যুদ্ধ। 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে। চলো বইতে ফিরে যাই। কোন জায়গায় আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়? ঢাকা রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। 2, কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডার বা মিত্র বাহিনীর কাছে। 3, জেনারেল নিয়োজিত কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে? প্রায় 93,000 সৈন্য নিয়ে।
4 বাংলাদেশের পক্ষে কে উপস্থিত ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। চলো বইতে ফিরে যাই। বাংলাদেশের সরকার মুক্তিযুদ্ধ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বস্বরূপ 4টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করে: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিশিষ্ট খেতাবপ্রাপ্ত 7 শহীদ মুক্তিযোদ্ধা: বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট হামিদুর রহমান, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ, বিশিষ্ট মোস্তফা কামাল, বিশিষ্ট রুহুল আমিন, বিশিষ্ট মুন্সি আব্দুর রব। খেতাবপ্রাপ্ত মধ্যে নারী মুক্তিযোদ্ধা আছেন 2 জন, তারামন বিবি ও ক্যাপ্টেন সেতারা বেগম। তারা দুজনে বীর প্রতীক খেতাব প্রাপ্ত। সকল মুক্তিযোদ্ধাদের আমাদের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান, আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, তাদের অবদানকে আমরা ভুলব না, শ্রদ্ধাভাবে স্মরণ করব চিরকাল। ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। আমরা মুক্তিযোদ্ধা নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করি, এটা তোমরা নিজেরা করে নেবে। জাতীয় দিবস সমূহ উদযাপন: নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করবে এবং কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি। এই ছবিটি দেখে আমাদের এই পাশের ছকটি পূরণ করতে হবে। চলো ছকটি পূরণ করে আসি। প্রথম ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে 21শে ফেব্রুয়ারি। চলো বইতে ফিরে। দ্বিতীয় ছবি দেখে আমাদের এখানে লিখতে হবে। চলো দেখে আসি। দ্বিতীয় ছবিতে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ বা সমাবেশ চলছে। চলো বইতে। তৃতীয় ছবি দেখে আমাদের এখানে সবগুলো পূরণ করতে হবে। চলো দেখে। তৃতীয় ছবি, জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে 26শে মার্চ বা 16ই ডিসেম্বর। চলো বইতে ফিরে যাই। আমরা অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে কী কী করেছি তা লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। 1 খুব ভোরে ঘুম থেকে উঠে পরিচ্ছন্ন পোশাক বিদ্যালয় শহীদ মিনার বা স্থানীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। 2 বিদ্যালয়ে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং সমন্বয় জাতীয় সঙ্গীত গেয়েছি। 3 বিদ্যালয় বার্ষিক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনে অংশ নিয়েছি। 4 বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। চলো বইতে ফিরে যাই। নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরা যায়, দেশপ্রেমে জাগ্রত হয় এবং শহীদদের ত্যাগের কথা স্মরণ করা যায়। 3 জাতীয় ঐক্য ও সংহত বৃদ্ধি পায়। 4 দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতিশ্রদ্ধা বোধ তৈরি হয়। চলো বইতে ফিরে যাই। যে কোনো একটি জাতীয় দিবস উদযাপন পরিকল্পনা নিচের ছকে লিখি। আমরা এই ছকটি চলো পূরণ করে আসি। এটি জাতীয় দিবস উদযাপন পরিকল্পনা। উদাহরণস্বরূপ 16ই ডিসেম্বর কী কী করব? পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কখন করব? সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কে কে দায়িত্ব থাকবে? ছাত্র সংসদ, ক্লাস মনিটর এবং শিক্ষকবৃন্দ। কে সহায়তা করবে? প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে অনুশীলনী। অনুশীলনীর প্রথম আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 1 মুক্তিযোদ্ধা পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়? 9টি, 10টি, 11টি, 12টি। উত্তর হবে 11টি। পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? বাংলার অর্থনীতির উপর, বাংলা ভাষার উপর, বাংলাদেশের রাজনীতির উপর, বাংলা প্রশাসনের উপর। উত্তর হবে বাংলা ভাষার উপর। কোন বাহিনী অপারেশন জ্যাকফ্রুট অভিযান পরিচালনা করে? নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী। উত্তর হবে নৌবাহিনী। সঠিক শব্দ বসে শূন্যস্থান পূর্ব। অপারেশন স্যাটেলাইট বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। নারী মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনে বীর প্রতীক খেতাব প্রাপ্ত। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা। 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালে 17 এপ্রিল প্রথম সরকার শপথ গ্রহণ।
1971 সালে 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধার চূড়ান্ত বিজয় অর্জন। সংক্ষিপ্ত প্রশ্ন, চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। 1. মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? উত্তর, মুক্তিবাহিনী নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সমন্বয়ে গঠিত হয়। এতে সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি ছাত্র, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। 2. মুক্তিযোদ্ধার বীরসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। উত্তর, খেতাবগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। চলো বইতে ফিরে যাই। বর্ণনামূলক প্রশ্ন, চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জেনে আসি। 1. মুক্তিযোদ্ধার সাধারণ মানুষের অবদান বর্ণনা কর। উত্তর, মুক্তিযোদ্ধার সাধারণ মানুষের অবদান ছিল অপরিসীম। তারা মুক্তিযোদ্ধার আশ্রয় দিয়েছেন, খাবার ও তথ্য দিয়ে সাহায্য করেছেন, অনেক জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি বাহিনীর গতিবিধি মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিতেন। সাধারণ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিয়ে দেশকে শত্রুমুক্ত করতে অবদান রেখেছেন। 2. তোমরা কিভাবে বিদ্যালয় বিজয় দিবস উদযাপন করবে সে সম্পর্কে লেখো। উত্তর, আমরা বিদ্যালয় বিজয় দিবস অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করি। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অংশ নেই। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও দেশত্ববোধক গান করি। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের বিজয় দিবস ছবি আঁকি। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ।